গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণই ভালো আছি। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো শুরুতেই ভাবছো তো যে কী সব দেখাচ্ছে, যে আম গাছ, জাম গাছ, যাই হোক বাগান ঠাগান দেখাচ্ছে। তো ভালো করে ধ্যান দিয়ে দেখো তো আমি কি দেখাচ্ছিলাম। আমি দেখাচ্ছিলাম যে আম গাছের মাথায় একটা বাঁদর নাচ করছে। সে আর কেউই নয়, আমার বর। তো ও আম পাড়তে উঠেছিল গাছে। আমরা তো প্রায়ই বাগানেই থাকি, মানে ও বাড়িতে গেলে। তো সেখানটা বাগানে বসে বসে টোনা দেখেছিল যে এই গাছটায় দুটো আম ছিল, তো সেটা পাড়ার জন্য এই গাছে উঠেছে। কিন্তু আমার একটু আসতে লেট হয়ে গেছে, তো আমি যখন এসেছি দেখি আমঠাম পাড়া হয়ে গেছে, এখন গাছ থেকে নামছিল। ব্যাস এইটুকুই তোমাদের দেখাতে পাচ্ছি। তো এরপরে যেদিন আর গাছে উঠবে সেদিন পুরোটাই দেখাবো যে কি পারছে, কিভাবে পারছে। তো যাই হোক, দেখো কিভাবে গাছ থেকে নামছিল। আর গাছটা কিন্তু প্রচুর মোটা আর অনেকটা বড়। আর কিভাবে দেখো ডালপালা এদিকে ওদিকে, একটা দিল্লি, বাংলাদেশ, মানে এদিকে ওদিকে সব চলে গেছে। তা গাছটা তো প্রচুর মোটা, প্রচুর। তো এই গাছে টোনা উঠেছিল। আর এই গাছের আমগুলো ভীষণ লম্বা টাইপের হয়, বড় বড়। মানে আমি আমটার নামটা এই মুহূর্তে ফজলি মনে পড়ে গেছে। তো আমটা হলো ফজলি আম। তো দেখাচ্ছি আমি। তো ওই এত উপর থেকে আম পেড়েছে, যে কারণে আমটার একটুখানি কি অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর তার আগে টোনা নেমে গেল গাছ থেকে, আর ঘেমে তো পুরো ঝোল হয়ে গেছে। তো এদিকে দেখে নাও তোমরা আমটা কি অবস্থা হয়ে গেছে। আমটা ফেটে গেছিলো, মানে দুটো আমই ফেটে গেছিলো, আর মা আম নিয়ে চলে গেল। আর আমরা এদিকে বাগানে চলে এসেছিলাম, সেখানটা এসে একটুখানি নেল পলিশ পরে নিচ্ছিলাম। আর দেখো আমার নেল পলিশ পরা দেখে এদিকে পুকো হাত পা আগিয়ে দিচ্ছে দুটোই, মানে আমি পায়ে পড়ছি আর ও সেই জন্য ওর পাটা আগিয়ে দিচ্ছিল যে পায়ে পরার জন্য। কিন্তু টোনা এদিকে হাতে পরিয়ে দিল, পায়ে না পরিয়ে। আমি আর টোনা আর কি বাড়িতে বসে বলা করছিলাম যে যখনই নেল পলিশ পরবো দেখবা যে পুকু চলে আসবে। তো দেখো আমি জিতে গেছি, মানে আমি বলেছিলাম যে চলে আসবে, আর টোনা বলছিল যে না আসবে না। কিন্তু আমাকে তো পড়তেই দিচ্ছে না, ওনার এক আঙুলে পরিয়ে দিয়েছে। তো আগে ফার্স্টে আমাকে আর পুষিকে দেখিয়ে এখন পরের আঙুলটা আবার আগিয়ে দিয়েছে পড়ার জন্য। তো যাই হোক, এদিকে এখন আমিও পড়ে নিচ্ছিলাম, কিন্তু ওদিকে কোনো একভাবে উঠে গেছে, মানে তার জন্য টোনাকে দেখো ডিস্টার্ব করছে যে আবার পড়ার জন্য উঠে গেছে তার জন্য। আর এদিকে তো আরও একজন বসে আছে পড়ার জন্য, পুষি। তো ও পড়বে, মানে আমার তো আর পড়া হলো, ফার্স্টে এরাই পড়ুক তারপরে আমি আবার পড়ব। আর পুকু তো ভীষণই খুশি নেল পলিশ পরে, মানে একটা আঙুলে পড়াচ্ছে হবে না, আর একটা আঙুল করে সব কটা আঙুলেই পরে নিচ্ছে। দেখো কিভাবে ছোট্ট ছোট্ট আঙুলে দেখো নেল পলিশ পরেছে। এখনও 3টে আঙুল বাকি আছে। আর দেখো আমার পায়ে নেল পলিশগুলো খুঁটে খুঁটে তুলছিল। তো যাই হোক, ফাইনালি পুকুর সবকটা আঙুলে পড়া হয়ে গেছে। আর এদিকে এখন আমি পরে নিচ্ছিলাম। আর পুষি ফার্স্টে বলেছিল পড়বে, তো পরে বলছে না পড়বো না, কারণ ওর স্কুল আছে, স্কুলে নেল পলিশ পরা অ্যালাউ নেই। যাই হোক, আমি একাই পরে নিই, একা তো না, পুকুও পরে নিল। আর এই সবে পুকুকে আর কি ওর মেশো দাবড়ি দিয়েছিল। আর দেখো পুষির কি অবস্থা, টোনার পায়ের উপর বসেছিল আর ধরাম করে মিডিল দিয়ে পড়ে গেল, মানে পায়ের ফাঁক দিয়ে পড়ে গেল। আর পুকুকে কেন দাবড়ি দিয়েছিল জানো, মানে ওর পড়া হয়ে গেছে কিন্তু আরও পড়বে, ওর তো সবকটা আঙুলে পড়া হয়ে গেছে, আবার কি পড়াবে, তার জন্য ওর মেশো একটা দাবড় দিয়েছে। আর আমার দিকে কীরকম মাসুম করে তাকিয়েছিল। আর ও তো আর কি এখন পায়ে পড়বে, হাতে যেহেতু পড়া হয়ে গেছে, তো তার জন্য এখন পায়ে পড়ার জন্য ওরকম করছিল। সেটা ফার্স্টে আমরা বুঝিনি, কিন্তু বদমাশিটা বেশি করছিল, তার জন্য মানে পরে আর কি ভাবছিলাম যে হয়তো পায়ে পড়ার জন্য ওরকমই করছে। আর দেখো দুই বদমাইশ কী করে নিচ্ছিল, মানে নাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছিল।
পুষি, পুকুর। আর পুকু বলছে মানে এখন আঙুল দিয়ে দেখাচ্ছে ওর নাকে, মানে ও তো লাগাচ্ছে বুনুর নাকে, তাই ও বলছিল তোর নাকে লাগা, তাই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। তা দেখো ফাজিল এখন এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। ফার্স্টে এপাশে ছিল, দেখো এখন ওপাশে চলে গেছে যে পায়ে নেল পলিশ পরার জন্য। ওর আর কোনো খেলাধুলা মারামারি সবসময় তো করতেই থাকে, কিছুই না, ও এখন নেল পলিশ পরার জন্য দৌড়ে বেড়াচ্ছে। দেখো এখন আবার আগে যে সাইডটাই ছিল সেই সাইডে চলে আসবে পায়ে নেল পলিশ পরার জন্য আর কি। ঘুরে 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 মানে লাফিয়ে বেড়াচ্ছে, এত খুশি। তো যাই হোক, এদিকে আমি এখন পরে নিই, আমার এখনও হাত বাকি। তো যাই হোক, ফাইনালি পুষির ছোট্ট ছোট্ট পায়ে টোনা নেল পলিশ পরিয়ে দিচ্ছে। দেখো ছোট্ট ছোট্ট পায়ে আবার ছোট্ট ছোট্ট জুতো আর ছোট ছোট্ট নখে পরিয়ে দিচ্ছে। ও তো এখন ভীষণই খুশি নেল পলিশ পরে। আর আমার এই বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট বদমাইশি মানে বিরক্ত বেশ ভালোই লাগে। তো তোমাদের কার কেমন লাগে বলো কমেন্টে। আর ওদিকে এখন পুষি আর কি চলে যাচ্ছিল একটু মানে একটা সবেদা আনতে, ছোট্ট সবেদার বাচ্চা আর কি, তো সেটাই নিয়ে এসেছিলো, তাই দেখছিলাম। তো এখন আমি আমার হাতেও পরে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই ভেবো না যে বরকে দিয়ে নেল পলিশ পরাই, টোনা আমাকে অনেক আগের থেকেই পরিয়ে দেয়। খালি নেল পলিশ না, মেহেন্দি, মেকআপের জিনিস টিনিস বলো, মানে সবই মোটামুটি যা যা পারতো না আমি তাও শিখিয়ে নিয়েছি, ও করে দেয় আমাকে। কারণ আমার সেরকম করে দেওয়ার লোক নেই বাড়িতে, তো তার জন্য টোনাই করে দেয়। আর আমি তো টোনাকে খ্যাপাচ্ছিলাম যে তুমি কি নেল পলিশ পরাচ্ছ নাকি কোনো দেওয়ালে রং করছো, কিন্তু হাতের কাজ ভালো, যত্ন সহকারেই করছিল। আর হ্যাঁ, আমার ওই আঙুলটা কালো কালো দেখছো তো, ওটা আর কি আমি ভোট দিয়েছিলাম, তো সেটাই আঙুলেরটা উঠে গেছে কিন্তু নখেরটা ওঠেনি এখনও ভালো করে। তো ওখানটা টোনা সুবিধা হচ্ছিল না, তার জন্য আবার একটু চেয়ারের উপরে নিয়ে নিল হাতটা। তো যাই হোক, নেল পলিশ পরা হয়ে গেছে, তাই ভাবলাম একটা রিলস করা যাক। তো আমার রিলসের 12টা বাজানোর জন্য দেখো মানে আমার সাইডে আমার বর মশাই রয়ে গেছে, যে পাটা দিয়ে দিল। তো যাই হোক, তারপরে ওদিকে হাসি মজা মারামারি রিলস ভিডিও সব কিছু করে ঠোরে এখন সন্ধ্যাবেলা চলে এসেছি চাউমিন করতে। আমার তো চাউমিন খুবই ভালো লাগে, তো তার জন্য আজকে চাউমিনটা আমিই বানিয়েছি। সবাই বলছিল যে আমার হাতে চাউমিন খাবে, তো তার জন্য আমিই বানিয়ে নিয়েছি। আর আমি না চাউমিন বানালে একটু এরকমই বানাই, মানে হলুদটা স্কিপ করি, হলুদটা আমি সেরকম একটা চাউমিনে দেওয়াও পছন্দ করি না, দিয়ে খেতেও পছন্দ করি না। তো একটু এরকম হোয়াইট হোয়াইট হবে, আমার এটাই ভালো লাগে বেশ। তো এদিকে আমি চাউমিন করছিলাম, আর ওদিকে দেখো মানে এদিকে ডিমের বড়া করার জন্য মা বেসন নিয়ে এসেছিলো। তো সেই বেসনগুলো দিয়ে দেখো এরা রং খেলেছে। ফার্স্টে পুকু খেলেছে, তারপরে ওর দিদি মানে পুষি। আর পুকু পুষি আমার দেওয়া নাম, ওদের অরিজিনাল নাম আছে। তো পুকুর নাম হলো একটু কঠিন নাম, তো আমি এই মুহূর্তে ভুলে গেছি, তো যাই হোক পরে আমি অন্য সময় বলবো। আর পুষির নাম হলো তানিয়া। আর এদিকে এখন মেশোকে সেই বেসন লাগাতে যাচ্ছে, দেখো গালের বেসন হাতের বেসন জামায় মুছে দিল, আর পেটেরটা নিয়ে আবার মুখে দিচ্ছে, মানে কি চালাক। আর ওর দেখা দেখি এদিকে বড়টাও চলে এসেছে, ওর মুখে ঢুকে বেসন দিয়ে এখন ওদের হয়ে গেছে। আর একজন তো এখন মাথায় দেবে কি কাগজ না কি একটা পেয়েছে, সেটাই দিচ্ছিল। আর এদিকে এখন লুডো খেলতে বসে গেছে বড় মনা আর টোনা। আর এর কাঁধের উপরে দেখো দুটো বাদুড়ের বাচ্চা বসে আছে, একজন আর কি নামার জন্য লাফালাফি করছে, অনেকক্ষণ ধরেই বসা ছিল। আর আমি একটু লেটেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ আমি ঘরে ছিলাম, সেখান থেকে আসবো তারপরে করবো, তো তার জন্য আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা করতে। আর এরা তো খুব মজায় মজায় লুডো খেলছিল, কিন্তু এদের লুডো খেলাটা পুরোপুরি কমপ্লিট, মানে এক রাউন্ড হয়েছিল, বাদ বাকি রাউন্ডগুলো আর খেলতে পারিনি, ভেবেছিল 3 রাউন্ড খেলবে। তো
তো তার আগেই একটা ম্যাজিক হয়ে গেছে। ম্যাজিকটা কি বলো তো? তো ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ম্যাজিকটা কি। দেখো, বলতে বলতে ম্যাজিকটা সামনে চলে এসেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, যে কারণে আর লুডো খেলা ওদের পণ্ড হয়ে গেছে। তো তার জন্য লুডো খেলতে পারিনি। আর বৃষ্টিটা কেমন ছিল বলো তো? ঝপ করে এসে মানে তুমি যদি বাইরে থাকো 10 মিনিটও না, 2 মিনিট যদি বাইরে থাকো, তুমি মনে হয় স্নান করে এসেছো, এরকম ঝম করে বৃষ্টি চলে এসেছিলো। তো যাই হোক, বৃষ্টিতে আমরা এখন বসে বসে চাউমিন খাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।